আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। নৌকা যাত্রা কবিতায় সেই কবেই রবি ঠাকুরের ভাবনাতে 7 সমুদ্র পার করার স্বাদ জেগেছিল। তাকে 7 সমুদ্র না হোক, অন্তত 1 সমুদ্র পার করার কথা তো ভাবতেই পারি। হ্যাঁ, পেরেও ছিলেন এক বাঙালি, সেই গল্পই বলবো। সহযাত্রী হিসেবে এক বাঙালির প্রায় 1000 মাইলের অবিশ্বাস্য সমুদ্র পেরোনোর গল্প। বাঙালির জ্ঞান, মেধা, সৃজনী শক্তি কিংবা সংস্কৃতির চেতনার সুখ্যাতি সারা বিশ্বজোড়া হলেও তাদের সাহসিকতা কিংবা অভিযানপ্রিয়তার তেমন কোনো খ্যাতি তো নেই, বরং কিঞ্চিত বদনামই রয়েছে যে তারা একটু ভীরু প্রকৃতির। কিন্তু কথাটা যে মোটেও সত্য নয়, ইতিহাসে তার অনেক প্রমাণ আছে। সেই রাজা শশাঙ্কদেব থেকে শুরু করে কর্নেল সুরেশ বিশ্বাস অথবা অতীশ দীপঙ্করের দুর্গম তিব্বত যাত্রার অভিযান, এরা প্রত্যেকেই বাঙালির বীরত্বের, অভিযানপ্রিয়তার মূর্ত প্রতীক। তাছাড়া সপ্তডিঙার নৌবহর সাজিয়ে সীমাহীন সমুদ্রে চষে বেড়াতেন যে সমস্ত বাঙালি সওদাগরেরা, তাদের নৌযাত্রাকেও অভিযানের কুলিন তকমা দেওয়া যেতেই পারে। সামনেই 1 ফেব্রুয়ারি। আসুন এই গল্পের মাধ্যমে আমরা আরও একবার স্মরণ করি সেই অকুতোভয় দুরন্ত অভিযানের কাহিনী, যার সহযাত্রী ছিলেন একজন বাঙালি। আর সেই অভিযানের শুরুটা হয়েছিল এই 1 ফেব্রুয়ারি। তবে সালটা ছিল 1969 সাল। স্বাধীন ভারত তখন শৈশব কৈশোর পার করে সদ্য যৌবনে পদার্পণ করছে। কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগের সোনালী রেখা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এমনই এক উর্বর সময়ে কিংবদন্তি শতারু মিহির সেন ডাক দিলেন, ডিঙি নৌকায় চেপে কলকাতা থেকে বঙ্গোপসাগর পেরিয়ে আন্দামান অভিযানের অনুপ্রেরণা হিসেবে কাজ করছিল বোধহয় ভারতের স্বাধীনতার বছরে 1947 সালে সারা বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া সেই বিখ্যাত কন্টিকি অভিযান, যার নায়ক ছিলেন বিশ্ববন্দিত নরওয়েজিয়ান অভিযাত্রী থর হেয়ারডাল। সেই গল্প না হয় আরেকদিন, ইচ্ছে আছে এটা একটা কোনো নতুন পর্বে বলবো। এখানে মিহির সেনের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন দক্ষিণ কলকাতার সদানন্দ রোডের বাসিন্দা 23 বছরের টকবগে যুবক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। দুরন্ত সাঁতারু এবং রোয়িং চ্যাম্পিয়ন পিনাকি পরপর 2 বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ব্লু, তখন তিনি সেখানেই শারীরবিদ্যার গবেষক রূপে কাজ করছেন। তা সত্ত্বেও পুরো দস্তুর ইন্টারভিউ নিয়ে মিহির সেন নির্বাচন করলেন এই পিনাকি বাবুকে। আপনি তো রোয়িং চ্যাম্পিয়ন, ভালো কথা, কিন্তু সে তো রবীন্দ্র সরোবরে, সমুদ্রে কি পারবেন? পিনাকি রঞ্জন চ্যাটার্জি উত্তর দিয়েছিলেন, সমুদ্রে কোনোদিন দাঁড় বাইনি বলে পারবো না সেটা ভাবছেন কি করে? একবার সুযোগ দিয়েই তো দেখুন। সাহসী যুবকের এই ভরপুর আত্মবিশ্বাস ছুঁয়ে গিয়েছিল শ্রী সেন। এই অভিযানে পিনাকির সহযোগী হিসেবে এলেন দিল্লির ছেলে, বছর 25-এর জর্জ অ্যালবার্ট ডিউ, ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট। পুরো অভিযানের নীল নকশা তৈরি করেছিলেন ভারতীয় নৌবাহিনীর বরিষ্ঠ কমান্ডার শ্রী রথীন দাস, যিনি বঙ্গোপসাগরকে একেবারে নিজের হাতের তালুর মতো চিনতেন। অভিযানের জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স তৈরি করল কাঠের ছিমছাম এক ডিঙি নৌকা, যার দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 5 ফুট। তাতে না আছে কোনো পাল, না কোনো ছই, না কোনো মোটর। দিক দিশাহীন উত্তাল সমুদ্রে এই মোচার খোলার মতো নৌকা নিয়েই বেরিয়ে পড়তে হবে, শুধু পেশিবল আর সাহসকে সম্বল করে। ডিঙি নৌকাটির নামকরণ করলেন মিহির সেন নিজেই, কানোজি আংরে। ইতিহাস বলছে ছত্রপতি শিবাজির অধীনস্থ নৌ বিভাগের সেনাপতি ছিলেন তুকোজি আংরে, তাঁরই সুযোগ্য ছেলে কানোজি আংরে। 1689 থেকে 1729 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো আরব সাগর জুড়ে দাপট ছিল এই কানোজির। একাই তিনি বহু ইউরোপীয় জাহাজকে ধ্বংস করেছিলেন। ভারতের প্রথম সুদক্ষ অপরাজেয় নৌ কমান্ডার মনে করা হয় এই কানোজি আংরেকে, আর তাই এই নৌকার নামকরণ করা হয় এনার নামে। 1969 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি
ভারতের প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগের হাতের পিস্তলের আওয়াজে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এক সপ্তাহ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, তারপরেই বিপত্তি। বেতারে ওদের কোনো সংকেত পাওয়া যাচ্ছিল না। শেষে টানা তল্লাশির পর বায়ুসেনার বিমান সুপার কোনি 14 ফেব্রুয়ারি ওদের খুঁজে পায়, কলকাতা থেকে 190 মাইল দূরে। এরপর 25 ফেব্রুয়ারি আবার নিখোঁজ হয়ে যায় কানো জিয়াংরে। সে সময় ইন্দোনেশিয়াতে প্রবল ভূমিকম্প শুরু হয়েছিল, সমুদ্রে প্রবল ঝড় শুরু হয়। এক একটা ঢেউ তখন প্রায় 20 ফুট উঁচু। টানা 3 দিন 3 রাত ওয়্যারলেস নষ্ট হয়ে গেছে। আন্দামানের নির্দিষ্ট পথ থেকে অনেকটা দূরে সরে গেছে তাদের ডিঙি। পিনাকি চ্যাটার্জির ডান হাতের 8টা লিগামেন্ট ছিঁড়ে গেছে, সঙ্গী ডিউকের হার্নিয়া বেড়ে গেছে। টানা 10 দিন ধরে ইনফ্লুয়েঞ্জা থাবা তাদেরকে শারীরিকভাবে প্রায় পঙ্গু করে দিয়েছে, কিন্তু মানসিকভাবে তখনও উজ্জীবিত এই দুই যুবক। শেষ পর্যন্ত 8ই মার্চ তাঁরা দুজনে শারীরিকভাবে অর্ধমৃত অবস্থায় পৌঁছন পোর্ট ব্লেয়ারের অ্যাবেরডিন জেটিতে। এরপর কলকাতায় ফিরে বীরের সম্বর্ধনা। স্বয়ং তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেন এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দুই সাহসী যুবককে সম্মানিত করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এই পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় ঠিক করেছিলেন পরে নৌকায় চড়ে ইন্দোনেশিয়া পাড়ি দেবেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। আর সেই পিনাকি বাবুই আকস্মিকভাবে রহস্যজনকভাবে জলে ডুবে মৃত্যু হয় 1983 সালে।